জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন আবাসন প্রকল্পের বাসিন্দারা। বৃষ্টি হলেই পলিথিন মুড়িয়ে রাত পার করেন তারা। ২০০২ সালে সুবিধাভোগীদের মাঝে আবাসনের ঘরগুলো নির্মাণ করে দেন তৎকালীন বিএনপি সরকার। এরপর দীর্ঘ ২৩ বছরে ঘরগুলোর আর কোনো সংস্কার করা হয়নি। ফলে এই জরাজীর্ণ ভাঙা ঘরেই কোনো রকমে দিন যাপন করছেন এখানকার বাসিন্দারা। স্থানীয়দের মতে আবাসন প্রকল্পটি বিএনপির শাসন আমলে হওয়ার কারণে বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসায় সংস্কারের ছোঁয়া পায়নি ঘরগুলো। ফলে ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন আবাসন প্রকল্পের বাসিন্দারা। এই রাজহরি আসলে মনে করেন পলিথিন দিয়ে থাকা লাগে, খুব কষ্টের মুখে থাকা লাগে, পলিথিন দিয়ে থাকা লাগে, তাছাড়া তো বিপদ। ২০০৪ সালে এই ঘরগুলো হয়েছে, তারও বহু আগ থেকে আমি আসছি। ২০০৪ সালে এখানে কল ছিল, যে বাথরুম সব ছিল। এই তারপরে মনে করেন সরকারি লোক আসে যায় দেখে, কিন্তু বাথরুম নাই, দেখেন কল নাই। বহু কষ্টের মধ্যে এখানকার লোকজন আর কি আমরা আছি। কোনো মতন করে আছি আমরা, তো কষ্ট করে একবার ট্রেন নাগাছি, ট্রেনের কোনো খোঁজ খবর নেই, ফির সেই ট্রেন দেও পানি পড়ে। আমার ঘরের অবস্থা ছিদ্র হয়ে গেছে, টিনগুলা। ঘর বৃষ্টি পড়লে, যখন বৃষ্টি পড়ে তখন পানি পড়ে ঘরের ভিতরে, জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আমরা ঘরের মধ্যে অনেক কষ্টেই আছি।